কিন্তু ঘুমাতে কি দেবে? হ্যাঁ, তোদের ভালোবাসা কি আমি ভুলতে পারি? তুই কি আমার বুনো? ও আবার একজন পায়রাও এসেছে। দেখো, দুজন দুই প্রজাতির। দাঁড়া দাঁড়া, তোকে আবার একজনকে দিতে যাব, তুই ডেকে আরো 10 জনকে আনবি বল। এবার 10 জনকে দেওয়ার মতন তো কিছু নেই, কেন তোরা তো আর চাল খাবি না যে দেবো, বা বিস্কুটও খাবি না। তো 10 জনকে দেওয়ার মতন তো। একটু ঘুমিয়েছিলাম, ঘুমও পাচ্ছে না। আসলে কি বলতো, আমরা দুজনের কেউই ভালো নেই, না আমাদের মনে শান্তি আছে। শুধু পেট চালাতে হবে তাই ভিডিও করছি, একটু খুশি থাকার চেষ্টা করছি, মনটাকে একটু ডাইভার্ট করার চেষ্টা করছি। ওই যে আজকে সকালে ক্রিমের ওগুলো প্রোডাক্টগুলো দিয়ে ভিডিও বানিয়েছি, কবে থেকে পড়ে আছে জানো? যারা সব ভিডিও দেখে তারা জানে এটা কবে থেকে পড়ে আছে। 1 মাস আগে থেকে এর ভিডিও বানানো আছে, কবে কিনেছিলাম 1 মাস আগে, আজ অব্দি ইউজ করিনি। যারা ভালো মনের মানুষ তাদের বেশি প্রোডাক্ট ইউজ করতে লাগে না, যাদের মন ভালো তারাই আসল সুন্দর। আর যাদের মন ভালো না তারা কোনোভাবেই সুন্দর থাকতে পারে না, রোজ পার্লারে গিয়েও সুন্দর থাকতে পারে না। বছরের পর বছর পার্লারে যাই না, কয়েকটা প্রোডাক্ট ইউজ করি, খুব সামান্য, হাতে গোনার 4-5টা। তাও কিছু কিছু প্রোডাক্টের তো মাসে 2-4 মাসে একবার হাত দিয়েই যে স্ক্রাব, কতদিন যে চলবে তার ঠিক নেই। যদি পায়ে ফায়ে ঘষি তাহলে তাড়াতাড়ি শেষ হবে। মুখে তো এই যে একটু লাগালাম, আবার হয়তো 2 মাস পর, 3 মাস পর। আমি তো কোনো কিছুই ঠিক মতন করি না, শুধু 2-3টে জিনিসই ডেলি ইউজ করি, 2-3টে জিনিস। তাও এই বেলা করলে ওই বেলা করি না, ওই বেলা করলে সেই বেলা করি না। কিন্তু হ্যালো না, ভিডিও তো করতে হবে, পুজো তো আসছে, পয়সা তো লাগবে। কিন্তু কে জবাব দেবে নরপিশাচগুলোকে বলো? এগুলোকে জবাব দিতে দিতে আমার নেট শেষ। ঘুমও পায় না, কত বাসন পড়ে আছে, শরীরও ভালো লাগছে না, বুনোর বাবারও শরীর ভালো না আমাদের। তাও আমরা চেষ্টা করছি কিভাবে এর থেকে বেরোবো, কিন্তু কিছু নরপিশাচ মনে হয় চায় না আমরা এর থেকে বেরোই। এরা ডাইনে গেলেও প্রবলেম, বায়ে গেলেও প্রবলেম। কেউ যদি খুব দুঃখ পায়, রোজ কান্নাকাটি করে ভিডিও করে, তারা এরাই বলবে মানুষ নাটক করছে, সিম্প্যাথি জ্ঞান করছে। কত রকমের এদের সুন্দর সুন্দর ভাষা, কি সুন্দর সুন্দর এদের লজিক। আবার সেই যখন কান্না থেকে বেরিয়ে এসে একটু নিজের মনকে অন্যরকম করার জন্য অন্যরকম ভিডিও করবে, তখন এরাই এসে বলবে ও ভুলে গেলে, হয়ে গেল। যেন এদের মা মরলে, বাবা মরলে, ঠাকুমা মরলে, দাদু মরলে এরা সারা জীবন শুধু কাঁদে আর কাঁদে, কোনোদিন এর থেকে বেরোয় না। আরে সময় হচ্ছে সবচেয়ে বড় ওষুধ, এ তো আমি আগেও বলেছি, এখনো বলেছি। কিন্তু তাই বলে কি ভেতর থেকে এত সহজে ভোলা যায়? কখনোই ভোলা যায় না, আর কোনোদিন ভুলবও না। কিন্তু কাজ তো করতে হবে, সবই করতে হবে, খেতেও হবে, ভিডিও বানাতে হবে, রাস্তায়ও বেরোতে হবে, সবই করতে হবে। আমরা ঘুরতে যাব বলছি, বোনকে আনবো বলছি, সবই সবই বলছি, কিন্তু একটা জিনিস যেটা আমরা নোটিস করছি, দেখো অ্যাকচুয়ালি কি বলতো, আমি তো কুসংস্কারী না, আমি জন্ম থেকেই ভীষণ খোলা মনের মানুষ, মানে ব্রড মাইন্ডের, একটু মডার্ন চিন্তাধারার, তারপরে একটু প্র্যাকটিক্যাল গোছের। কুসংস্কার আমি মানতে চাই না, কোনো সাধু জাদু টোনা এসব আমি কিচ্ছু মানতাম না ছোটবেলা থেকে। জ্যোতিষ ঠতিষ কিচ্ছু মানতাম না, কিচ্ছু মানতাম না। অনলি ভগবান, এমনকি মানুষের বানানো নিয়মও আমি পুরোপুরি বিশ্বাস করি না। কিন্তু কলিযুগ তো, যা পাপ হচ্ছে আস্তে আস্তে, ওর জন্য সব খারাপ কিছুই এখন বিশ্বাসযোগ্য। অনেক কিছুই এখন খারাপ হতে পারে, কেন এটাই তো শেষের শুরু, তাই না? পাপ হতে হতেই তো এই অবস্থায় এসেছে। তো তাহলে কি তোমাদের কথাই ঠিক যে যেখানে নেগেটিভ এনার্জি থাকে পশুদের উপর এফেক্ট করে, তারপরে যদি পশুদের শেষ করে দিয়ে তারপরে মানুষের উপর এফেক্ট করে? কি বুনোর বাবা ওই যে বুনোর যাওয়ার দিন থেকে খুব অসুস্থ হয়ে পড়ছে আস্তে আস্তে, মুখ টুক শুকিয়ে যাচ্ছে, দেখছো মুখে হাসি নেই, শরীর যেন আরো ভেঙে যাচ্ছে, শরীর খারাপ, পিঠে ব্যথা, বুকে ব্যথা। আমারও খুব বুকে ব্যথা বন্ধুরা, আমি কিছুই ভালো করে মানে মানে
এনার্জি পাচ্ছি না, শরীরে জোর পাচ্ছি না, বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, মানে কোনো এনার্জি নেই শরীরে, মনে কিছু ভালো লাগছে না, গায়ে জোর পাচ্ছি না। একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, কিন্তু তোমাদের দেখাই না আমি। অনেক দিন ধরে একটু একটু করে করছি, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট করে করছি। সেগুলোও করতে ইচ্ছে করছে না, করতে গেলে আরও বুকে ব্যথা করছে, মানে মারাত্মক লেভেলের আমাদের দুজনের শরীরের প্রতি এফেক্ট করছে। এটা মানে ঠিক বুঝতে পারছি না। আবার ভাবছি এটা হয়তো মনের ভুল, এটা হয়তো আমাদের সত্যিই শরীর খারাপ। বুনোর বাবার অনেকটাই ছোটবেলা থেকে এমনিতেই অনেক প্রবলেম ছিল, বয়সও হচ্ছে, এটা ভাবছি। আর আমার তো পোড়া হ্যানা ত্যানা কত কিছু আছে। আবার ভাবছি তাহলে তো এটা কদিন আগেও হতে পারতো, বুনো বেঁচে থাকার কারণে দুজনের একসাথে শরীরটা খারাপ। কিন্তু বুনো বেঁচে থাকাকালীন এতটা ফিল করলাম না, কিন্তু বুনো চলে যাওয়ার পরে দুজনের একসাথে এতটা ফিল করছি কেন? এখন না দোনো মনো, কিন্তু মন কোথাও দিয়ে এখনো কুসংস্কারই হতে চাই না আমি। কিন্তু কি করব বলো, যখন মনের জোর কমে যায়, রক্তের জোর কমে যায়, তখন মানুষ এমনিতেই কুসংস্কারী হয়ে যায়। এই যদি এখন সেই আগের মৌমিতা থাকতাম, 20 বছর বয়সী, তাহলে এইসবকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতাম, ধর ব্যাং। কিন্তু এখন তো তুড়ি দিয়ে ওড়াতে পারছি না। কি বলবো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি বলছো? তোমাদের কি মনে হচ্ছে? এটাই কি তাহলে সত্যি? গেছে বুনোর বাবা এরকম নেতানো হয়ে পড়ে রয়েছে, না শরীর ভালো লাগে না মন ভালো লাগে। কি অবস্থা, কি হচ্ছে এগুলো বলো তো তোমরা? কিছুই বোঝা যাচ্ছে না কি গন্ডগোল হচ্ছে। তারপর এমন বৃষ্টি নামলো, না জামা কাপড় মানে ধোয়া যাচ্ছে, না ধুলে মেলা যাচ্ছে, না শুকানো যাচ্ছে। এভাবে কি করে হবে? কতগুলো জামা কাপড় ভিজিয়েও মরেছি আমি। ভিডিও করছিলাম, তাই এটা আবার এই ভিডিও করার জন্য না, অন্য ভিডিও করার জন্য। কতরকম যে মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে সবই মনের ভুল, কখনো মনে হচ্ছে সবই কুসংস্কার, কখনো মনে হচ্ছে আমরা মানুষ মানেই তো কম বেশি পাপী। তো হয়তো এটাই আমাদের কপালে লেখা ছিল। আমারও কিছু ভুল হয়েছে, কিছু পাপ হয়েছে, কিছু অন্যায় হয়েছে। বুনোর বাবার জীবনেও কিছু ভুল হয়েছে, কিছু পাপ হয়েছে, কিছু অন্যায় হয়েছে, তারই হয়তো ফল। আবার ভাবছি বুনোর চলে যাওয়াতে হয়তো আমাদের উপরে ভীষণ এফেক্ট হয়েছে, তার জন্য এরকম মনে হচ্ছে। আসলে এরকম নয়, মন কমজোর হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে যেন শরীর কমজোর, খুব অসুস্থতা এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সবই মনের ভুল, মানে সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কী ব্যাপার, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনোটা বুঝতে পারছি না। জানি এই ভিডিওটা এখন যেগুলো বলতে চলেছি, আমি জানি যারা আমায় পছন্দ করে না, বা যারা কোনো মানুষকেই সেরকমভাবে পছন্দ করে না, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, এই টাইপের যারা মানুষ, যারা সবাইকেই কিছু না কিছু ব্যাড কমেন্ট করে বেড়ায়, এই ধরনের মানুষরা এই ভিডিওটা দেখে খুব 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 খুশি হবে। তো মানুষকে খুশি করাও একটা পুণ্যের কাজ, সে যেরকমই মানুষ হোক বা অমানুষ হোক। তো চলো, তারাই নয় খুশি হোক, কেউ তো খুশি হোক, কিছু তো ভালো। অ্যাকচুয়ালি ভালো কাজ তো করছি, খারাপ তো আর করছি না। তবে শত্রুগণ বেশি হ্যাপি হয়ে লাভ নেই, কেন মানুষ মানেই কম বেশি পাপী। আর যারা মানুষের পিছনে লাগে, মানুষের সর্বনাশ করে, মানুষকে খালি ছোট করে, তারা তো বেশ বড় সড়ো মাপের পাপী। তো ভুগতে তো সবাইকেই হবে, তাই বেশি খুশি হওয়ার দরকার নেই। কার দিন ভগবান কখন কাকে কি দিন দেখাবে কেউ জানে না। তাই অন্যের উপর হাসার আগে একটু নিজের দাঁতগুলো ভালো করে দেখে নিও, যে কোন দিন নিজের উপর হাসতে হবে। তখন দাঁতগুলো ঠিক থাকবে তো, নাকি ঠিক থাকবে না। চলো পায়রাদের দিয়ে দিয়ে, এক টাইমে বুনোর জন্য মাখতাম, এখন পায়রাদের জন্য। রোজ তো মাখবো না, বুনোর দইটা রয়েছে, রোজ ভাত দেব, চাল দেব, খাবার দেব, কিন্তু দই ভাত তো রোজ আর পায়রাদের দেওয়া হবে না। লোকের পিছনে লেগে লেগে যদি কিছু টাকা কামাতাম বেশি বেশি, তাহলে অবশ্যই দিতে পারতাম, কোনো ব্যাপার, বড় কথাই ছিল না। বৃষ্টি হচ্ছে, স্যালাড আর এই ভাজা, কাঁকরোল আর বেগুন বেশি দিন থাকবে না, তা বেগুন ভাজা, ভাত বসিয়ে দিয়েছি।
এই যে আলু আর উচ্ছে বনির বাবার জন্য, আর এই দেখো মাংস মাছ সবই আছে, একটুখানি ভাতও আছে। জল জমে যাচ্ছে, পরে এখানটা পুরো জল জমে থাকে আর জন্মের মশা হয়। আমাদের ছাদেও কি অবস্থা হচ্ছে দাঁড়াও। বুনোর বাবা বসে আছে, শুধু আমার না গো, বুনোর বাবারও শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন, এর মধ্যে কোন জাদুটোনা আছে বুঝতে পারছি না। দেখো জল এসে এবার ভেসে যাচ্ছে। তাও এটা এই বিটটা, এগুলো যে মিশো থেকে কিনেছিলাম, এগুলোর জন্য অনেকটা আটকায় জল, কিন্তু অনেকক্ষণ আটকাতে পারে না, কিছুক্ষণ আটকায়। দেখো এখান থেকে পাপোশগুলো সব ডোরম্যাটগুলো সরিয়ে দিয়েছি এখানে, নালে নতুনগুলো ভিজে একবারে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাবে। আর আমি কাজ করছি, বুঝতে পারছি না কি হচ্ছে। বুনো চলে যাওয়ার পর আমরা আরো অসুস্থ হয়ে পড়ছি কেন, এর পিছনে কি রাজ আছে? कैसी ये राज है। চলো স্যালাড, এই যে একটু নুন হলুদ আর এক চিটা চিনি দিয়েছি, তাহলে ভালো লাগে খেতে, স্বাদ লাগে। ভাত নামাবো এবার। আছি গেছো, আছি গেছো, এবার দিলেই সঙ্গে সঙ্গে সবাই আসি যাবে। দাঁড়াও দিচ্ছি বাবা, দিচ্ছি। কাকড়া মনের সুখে খাচ্ছে, ওখানেও আছে। ওই দেখো আবার উঁকি মেরে দেখছে, আছে খা খা খা, উঁকি মেরে দেখতে হবে না। আর পায়রাদের চাল দেবো, ওরা বসে রয়েছে, কাক খাওয়ার জন্য ভয় পাচ্ছে, ওই যে উড়ে উড়ে আসছে। না আমার খেতে দেরি আছে, আমি তো এখনো ভিডিও করেই যাচ্ছি। বুনোর বাবার জন্য কাঁচকলা, এই কি বলে ওটাকে, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। বুনোর বাবা ভাজা খাবে না, একটু স্যালাড নিয়েছে। আর ওই কাতলা মাছ নিয়েছে, মটন আর নেয়নি। কাতলা মাছটা বড়ই, অনেকটাই বড়। বুনোর বাবার তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, তো 1 ঘন্টা আগে প্রায়। বুনোর বাবা তো আবার তেলটা খায় না, তো এই মাছের একটা লম্বা কাটার মধ্যে যে কাতলা মাছের যে পেটিটা থাকে, একটা এরকম এরকম পিস দেখবে একটা থাকে, তো ওই তেলটা রেখে দিয়েছে, তলায় একটা মানে কাটার মতন থাকে যে ঘাড়া টাইপের। আর একটা আলু, 2 পিস মাংস আর 1 গাদা ভাজা। এই ভাজা খেয়ে খেয়ে তো আমার আরও খারাপ অবস্থাই হবে মনে হচ্ছে। যত গ্যাস অম্বল, মুখে গোটা পিম্পলস, ফ্যাট, সব কিছুর রাজত্বি, তাও খেয়েই যাচ্ছি ভাজা।